দূর আপনাদের এইদিকে নিজস্ব জমি? এই একবার তার মানে নদীটা আপনার ওই বিল্ডিং এর টালি ঘর পর্যন্ত নদী। আচ্ছা, ওই থেকে নদী ক্রমশ সরে আসছে। হ্যাঁ, সরে আসছে। কিন্তু এইদিকে এই যে এত দূর এরা বাড়িয়েছে, বিল্ডিং করেছে অযথা, নদীর জমিতে করেছে। এই লোক 3 বার করেছে, 3 বার। এই লোকের নাম কি? হযরত করেছে, হযরত। এটা এমনি এই নদীটা কত ফুটের? সেটা বলতে পারবো না। কারণ হচ্ছে আপনারা নদী ঘেঁষা বাড়িতে আছেন, আপনারা আপনাদের নিজস্ব জমিতে আছেন, সেই বক্তব্যটুকু তো দিয়ে দেন। নদীর উপরে কি কেউ বিল্ডিং করেছে, বাড়ি করেছে? নদীর উপর কেউ বাড়ি করেছে বলতে এইদিকে কিছু বাড়ি হয়েছে। নদীটা ডান ধারে ছিল, বাঁ ধারে চেপে গেছে, ভাঙনে ভেঙি আগে এই বহন্ত ছিল, এখন বহন্ত নাই। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে, যারা যদি কেউ মাপে পড়ে যায় কাউরি, সে বুঝবে যে এটা ভুল করেছে। আমি 74 সালে এসেছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ডোমকল এসডিও মোড় এবং ডোমকল ব্রিজ মোড়কে যে ব্রিজ সংযুক্ত করছে, অর্থাৎ হাসপাতাল মোড় ও এসডিও মোড়কে যে ব্রিজ সংযুক্ত করছে, বহরমপুর জলঙ্গি রাজ্য সড়ককে যে ব্রিজ জুড়ে রেখেছে, শিয়ালমারি নদীর ওপর দিয়ে যে ব্রিজ জুড়ে রয়েছে, সেই ব্রিজের ওপর আমরা দাঁড়িয়ে রয়েছি। এই ব্রিজের যে নদী, সেই নদীর নাম শিয়ালমারি নদী। আর সেই শিয়ালমারি নদী ক্রমশ দখল হয়ে যাচ্ছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো মুভ করাতে ক্যামেরাটা, যে আমরা যে দিকটা দেখাচ্ছি এই দিকে ক্রমশ শিয়ালমারি নদী দখল করছে। পুরো যে নদীর রাস্তাটা, সেটা পুরোটা দেখাতে বলবো, যে নদী ক্রমশ যে পথে প্রবাহমান, সেই প্রবাহ পথ রুখে রীতিমতো কংক্রিটের নির্মাণমান ভবন রয়েছে, একাধিক আবাসিক রয়েছে, বেসরকারি আবাসিক। শুধু তাই না, 4 তলা 5 তলা যে মঞ্জিল তৈরি করা হয়েছে, বিল্ডিং তৈরি করা হয়েছে, আর সেই চিত্র আপনাদেরকে আমরা দেখাচ্ছি। শুধু এই চিত্র তাই না, শিয়ালমারি নদীর কোনো রক্ষণাবেক্ষণ হয়নি। এই শিয়ালমারি নদী বিগত দিনে অনেক চাষাবাদের কাজে লেগেছে। এই শিয়ালমারি নদীতে অনেক সময় প্রতিমা বিসর্জন হয়, তা সত্ত্বেও রক্ষণাবেক্ষণের অভাব। একদিকে যেমন ডোমকল মহকুমা, আর সেই ডোমকল মহকুমার যে টাউন, অর্থাৎ যে শহর, ছোট শহর ডোমকল, সেই শহর জুড়ে রেখেছে এই শিয়ালমারি নদীর এক প্রান্তে হাসপাতাল মোড় ও আরও এক প্রান্তে ডোমকল এসডিও মোড়। এই নদীকে ঘিরে রয়েছে একাধিক ইতিহাস, আর এই ইতিহাস ক্রমশ প্রমোটারদের দখলে। এই নদী ক্রমশ প্রমোটারদের দখলে আসছে, আর এই নদী নিয়ে জমি মাফিয়ারা, বা এই নদী নিয়ে নদী মাফিয়া বলতে পারেন, যারা ক্রমশই নদী চুরি করছে। চুরি হয়ে যাচ্ছে আস্ত একটা নদী। বিগত বেশ কয়েক দশক থেকে কিন্তু এই নদী এখানে প্রবাহমান ছিল, বর্তমানে প্রবাহমান। একদিকে যেমন নদীতে যে আগাছা দেখা যাচ্ছে, বা নদীতে যে বাচ্চা ছাড়াও নদী কিন্তু দুপ্রান্ত থেকে, নদীর দুই পাশ থেকে ক্রমশ নদীকে দখলের চেষ্টা। কোথাও কংক্রিটের পাঁচিল খাড়া করে দখল করা হয়েছে, তা আবার কোথাও 2 মঞ্জিলা 3 মঞ্জিলা বা 4 মঞ্জিলা ভবন নির্মাণ করে দখল করা হচ্ছে। এত বড় নদী, একদিকে যেমন প্রায় 2 কিলোমিটার, আরও একদিকে 1.5 থেকে 2 কিলোমিটার নদী ক্রমশ দখল হয়ে যাচ্ছে। নদীর দখলে কারো নজর নেই, তাই ডোমকলবাসীকে সজাগ করতে, ডোমকলবাসীর শিয়ালমারি নদী বাঁচাতেই আমাদের এই প্রতিবেদন। এই প্রতিবেদন আপনাদেরকে দেখাচ্ছি আমরা নদী কিভাবে দখল হচ্ছে, ডোমকলে জমি মাফিয়ারা বা মাটি মাফিয়ারা ক্রমশ কিভাবে নদীকে দখল করছে এবং ভবন নির্মাণ করে সেই ভবন বিক্রি করছে। একদিকে ডোমকল বাজার মোড়, একদিকে ডোমকল হাসপাতাল মোড়, এই 2 মোড় জুড়ে রেখেছে যে ব্রিজ, সেই ব্রিজে দাঁড়িয়ে রয়েছি প্রথমে আমরা বলেছিলাম। আর এই ব্রিজ থেকে যদি আমি বাম হাতে দেখি, তো কিলোমিটারের পর কিলোমিটার নদীর দু প্রান্ত জুড়ে 3 মঞ্জিলা 4 মঞ্জিলা 2 মঞ্জিলা ভবন খাড়া হয়ে রয়ে আছে। কোথাও ভবন রঙিন, তো আবার কোথাও সাদা, তো আবার কোথাও প্লাস্টার হয়নি। আর আমি যদি এই নদীর ডান দিকে দেখি, তবে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার নদীর 2 প্রান্ত দখল করে নিয়েছে জমি মাফিয়ারা বা নদী চোরেরা। নদী চোর এই কারণে বলছি, কারণ তারা আস্ত একটা নদীকে চুরি করে নিচ্ছে। তারা শুধু নদী দখল করছে তাই না, সেই নদীকে ঘিরে রীতিমতো কংক্রিটের পাঁচিল দিয়ে ঘিরে সেখানে ভবন নির্মাণের জন্য পার্টে পার্টে জমি বিক্রি করছে এবং নদী বিক্রি করছে। কিভাবে নদী বিক্রি হচ্ছে, এই নদী চুরি বা নদী বিক্রির সঙ্গে কারা কারা জড়িত তদন্ত করে দেখা উচিত প্রশাসনের। সকলের
একই বক্তব্য, নদী রক্ষা করতে হবে, নদী বাঁচাতে হবে, তাই নদী চোরদের বা নদী মাফিয়াদের বা জমি মাফিয়াদের রুখে দিতে হবে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। দমকলের এই শিয়ালমারি নদী ক্রমশ বিলুপ্তের পথে, আর দমকলের এই শিয়ালমারি নদী যেভাবে চুরি হচ্ছে, যেভাবে নদীতে ভবন নির্মাণ হচ্ছে, তার পেছনে কি ভূমি দপ্তর আর কোনো দপ্তর জড়িয়ে আছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। আদৌ এই সমস্ত দপ্তরগুলো জড়িয়ে আছে নাকি অবৈধভাবে নির্মাণ হচ্ছে দমকলের শিয়ালমারি নদীর বক্ষে এত মঞ্জিলা ভবন, কোথাও 2টা আবার কোথাও 4 মঞ্জিলা ভবন। মুর্শিদাবাদ জেলার ডোমকল থেকে টিভিএন এর বিশেষ প্রতিবেদন। ডোমকল থেকে ক্যামেরায় রুবেলের সঙ্গে রফিকুল ইসলাম, টিভিএন। নদী নাকি ক্রমশ দখল করে নিচ্ছে প্রমোটারেরা। নদীটা ডান ধারে ছিল, বাঁ ধারে চেপে গেছে, ভাঙনে ভেঙি আগে এই বহন্ত ছিল, এখন বহন্ত নাই। হ্যাঁ, এবার ঘটনা হচ্ছে, যারা যদি কেউ মাপে পড়ে যায় কাউরি, সে বুঝবে যে এটা ভুল করেছে। যখন আপনি কোন সালে এসেছেন? আমি 74 সালে এসেছি। 74 সালে তখন নদীর অবস্থা অন্যদিকে ছিল। নদীর অবস্থা তখন ডাইনে চাপা ছিল। ডানে চাপা ছিল। হ্যাঁ, এখন ওইদিকে তো মাটি ভরাট হয়েছে। মাটি ভরাট হয়েছে বলতে আপনার এই এমএলএ মাটি কাটিছে, আপনার এই ডান সাইডে রাস্তা করেছে, বুঝতে পেরেছেন? এবার এখানে প্রচুর মোটামুটি তা 6 মাস ধরে মাটি কাটিছে, এই মানে জাফিকুল এমএলএ কাটি আপনার এই ডাইনকার পোল দিয়ে রাস্তা তৈরি করেছে। রাস্তা তৈরি করে তো পড়ে আছে, রাস্তাটা চালু করেনি। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। দিয়ে আপনার ওই যেখানে যখন আগে তো নদী দেখেছেন আপনি, হ্যাঁ, সেই নদীর উপরে কি কেউ বিল্ডিং করেছে, বাড়ি করেছে? নদীর উপর কেউ বাড়ি করেছে বলতে এদিকে কিছু বাড়ি হয়েছে, এদিকে কিছু, হ্যাঁ কিছু বাড়ি। নদী হারিয়ে যায় বলতে নদী তো সংস্কার হয় না, এ নদীতে এইভাবে পড়ে আছে, আস্তে 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 চারিদিক থেকে গলন নেমে আপনার নদী বুঝে গেছে। আচ্ছা, হ্যাঁ, নদী তো রক্ষণাবেক্ষণের উচিত দরকার। রক্ষণাবেক্ষণ অবশ্যই উচিত, কিন্তু হ্যাঁ পৌরসভার উচিত, কিন্তু পৌরসভা করে না। না, এই জাফিকুল থাকতে যা কাটিছিল ওই রকমই অবস্থা হয়ে পড়ে আছে। রক্ষণাবেক্ষণের জন্য প্রশাসন অবশ্যই 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 দখল করে আছে, তাদের তো উচিত না এইভাবে থাকা। নদী আপনার হয়েছে এই পাশে যেগুলো। কিছু বাড়ি পেছনে আপনার ও হয়েছে বলতে গেলে আমাদের আইডিয়া, কিন্তু আমরা সঠিক জানিনি, মাপযুক্ত হয়নি না। প্রশাসন জানবে এগুলো। হ্যাঁ, আইন মানে প্রশাসনের লোক মাপযুক্ত করি, তারা দেখবে, সেটা তাদের দায়িত্ব। তাহলে সরকারের মাপা উচিত। হ্যাঁ, তাহলে অনেক রকম সমস্যা হচ্ছে, কারণ নদীতে আমরা সবসময় দেখছি এই কচুরিপানা নোংরা ফেলে ফেলে নদী আস্তে আস্তে একদম পুকুরের মতন হয়ে যাচ্ছে। নদী চুরি ব্যাপারটা সেটা প্রশাসনের দেখা উচিত, সেটা প্রশাসন মেপে জোবে, প্রশাসনের যদি দরকার হয়, সরকারের যদি দরকার হয় তো সরকার মেপে দেখবে। মাঝে একবার সংস্কার হয়েছিল আমাদের, কিন্তু সংস্কার হওয়ার পর আমাদের যেমন ভাততলা, আমাদের একটা শ্মশান আমাদের হয়েও যেমন নদী ঠিকঠাক জল যাতায়াত হচ্ছে না বলে আমাদের শ্মশানটা ঠিক চালু হচ্ছে না। যদি প্রবাহমান না হলে বিসর্জন হয় না, সেজন্য শ্মশানটাও আমাদের চালু হচ্ছে না। তারপর নদীটা সংস্কার হওয়া খুব দরকার। অবশ্য আমরা কেন সব দমকলের সব মানুষই চাইছি নদী সংস্কার।